ওকে, তো এখন আমাদের কথা হলো গিয়ে আর আসছে আসছে আর ফোকাস দিতে পারবো না, মনে হয়ে গেছে। তো আগের যে অথেন্টিকেশনের কাজটা আছে প্রজেক্টটা, ওটার সাথে যাচ্ছে আমরা নতুন আছে একটা মডেল অ্যাড করবো। তো আমাদের তো জানি আমরা অথেন্টিকেশনে কী কী রাখছি, নেম, ফুল নেম, ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, সিকার এবং রিক্রুটার, হ্যাঁ, এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এখন ইউজার টাইপ বেসিসে তো আমরা কাজগুলো করবো, যে এখন রিলেশনে যে কাজগুলো করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটা কাকে দিয়ে করবো? জীবন হাওলাদার, বলো খালি উড়ি দেয় করিম, করিম.com রিক্রুটার 1 ওকে, করিম 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 1 ক্লিক করছি। গুড, আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা ওই যে টেম্পোরারি একটু মডিফাই করতে হবে, একটু এখানেও তো না, কোথায় এররটা আসছে, রিভার্স, এটা কোথায়, এটা ও ন্যাবের ভিতরে মাস্টার নেম। আচ্ছা ন্যাবটা একটু মডিফাই করলি না, এটা তো আগের কোড নিছি না। ওকে আচ্ছা, তো আমাদের এইটা হলো গিয়ে কাজ। তো এখন এখানে আমরা নতুন একটা মডেল ক্রিয়েট করব, যেটা হলো আমাদের জব মডেল নাম দিব, এবং মানে জাস্ট এটা হলো জব ক্রিয়েটের সিস্টেম, ঠিক আছে। কে জবটা ক্রিয়েট করলো তার রেকর্ডটা আমরা রাখবো, ঠিক আছে। আর আমরা যখন যে লগ ইন করবে সে শুধুমাত্র তার জবটা সে দেখতে পারবে, ঠিক আছে। আর যে কেউ লগ ইন করলো মানে সিকা লগ ইন করলে সব জব দেখতে পারবে। আর রিক্রুটার যদি 3 জন থাকে, 3 জন যে জবগুলো ক্রিয়েট করবে, যার যার জব সে নিজেটা নিজে দেখতে পারবে, বাকি কারো জব সে দেখতে পারবে না। ক্লিয়ার? তো এটা হলো রিক্রুটার সিস্টেম। তো আমাদের এখানে মডেলে আসি। তো মডেলসে আসলাম, আসার পর এখানে একটা নাম দে জব মডেল। আর কার জব দেখতে পারবে, তার জব দেখতে পারবে, এডিট করতে পারবে, বাকিটা দেখতে পারবে না। মডেলস ডট মডেল। তো আমাদের যে একটা জব টাইটেল কি জানি টেক্সট ফিল্ড, আর দূরে করবেন না স্ক্রিন। এই কটা জিনিস রাখলাম, জাস্ট এই কটা নিবার বেশি দরকার নেই। ওটা তো অ্যাপ্লিকেন্টের সময় আছে, একটা ফাইল তো দিবে ওই যে আমাদের কি করবে এখন ব্রাউজার ঢুকলে যে কোনো পিকচার আসে না, একটা পিকচার নেব। আচ্ছা আমার ফাইল নেব, আচ্ছা ঠিক আছে, ফাইল ওইটার একটা ফাইল দিয়ে দেবেন, একটা ফাইল দিবে, ওটার মধ্যে আরো ডিটেইলস থাকবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ কি কথা দো বড় সুজ ফাইল টাইপ কি জানি, ফাইল টাইপ না, ফাইল ফিল্ড। তো এখানে আমাদের কি হবে, আপলোড টু। এখন ফাইলটা আমাদের পিডিএফ ফাইল দিয়ে দিলাম, ঠিক আছে, এবং নাল। তো ওনার কথা রাখি, বলে জীবনটা রাখছে আমার তো না, না আমার কাছে লেখা জব পোস্ট, মানে রিক্রুটার যারা যখন জব পোস্ট দিবে সাথে একটা ফাইল দিবে, তার ডিটেলস থাকবে, ঠিক আছে। তো একটা মানে জাস্ট আছে তো একটা ফাইল নিলে ওটা কীভাবে হ্যান্ডেল করি, এই দুটোই কাজ। তো আমরা ইমেজের উপরে একটা লোগো নিই, ঠিক আছে, একটা জাস্ট দিলাম লোগো, মানে কোম্পানির লোগো নিব, ফাইল ইমেজ ফুল, ইয়ে ফিল বেশি হয়ে গেল রে, আপলোড টু লোগো নাল টু। এই ডেজিগনেশন বাদ দিয়ে দিই, এটার পরিবর্তে দিয়ে দিই কোম্পানি নেম ডেসক্রিপশন। ওকে, এটা দিয়ে ডেজিগনেশন। ওকে, তো এখন এই যে আমাদের মূল কাজ যেটা, এখন এই জবটা কে ক্রিয়েট করলো সেই রেকর্ডটা আমাদের রাখতে হবে।
এখন এখানে আমাদের বুঝতে হবে যখন আপনি একটা মডেলের সাথে রেফারেন্স করবেন, ঠিক আছে, রিলেশনটা করবেন, আপনাকে বুঝতে হবে যে এখানে কোন রিলেশন হবে। তো কোশ্চেন, আমি সিম্পল একটা কোশ্চেন করি মডেলকে, যে মডেলটা আমার আছে এই মডেলের ভিতরে কি রিক্রুটার একটা জবই রাখতে পারবে নাকি একের অধিক রাখা পসিবল? একের অধিক। মানে একজন রিক্রুটার যখন জব ক্রিয়েট করবে তার ডাটাগুলো এই মডেল এসে জমা হবে। এখন একজন রিক্রুটার কি শুধুমাত্র একটা জবই ক্রিয়েট করতে পারবে নাকি একের অধিক করতে পারবে? বাস, চোখ বন্ধ করে এবার ফরেন কি তাহলে, তাই বলে আমাদের ক্রিয়েটেড বাই, ঠিক আছে, দিব মডেলস ডট ফরেন কি হবে, ফরেন কি ব্র্যাকেট দিব। এবার ফরেন কিতে ফার্স্টে কোন মডেলের সাথে তাকে রিলেশন করবে। এখন আমাকে কে ক্রিয়েট করছে তার রেকর্ডটা রাখতে হবে। এখন কে ক্রিয়েট করছে তার রেকর্ডগুলো কোনটার ভিতরে আছে আমাদের? অথ ইউজার মডেলের ভিতরে। কারণ কি লগ ইন করলেই তো আমরা তাকে পাবো, আর লগ ইন ইনফরমেশন কোনটার ভিতরে থাকে? অথ ইউজার মডেল। দেয় যে ফোন পরে, তো অথ ইউজার মডেলের ভিতরে আমাদের লগ ইন ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম, ওকে, কমা দিলাম। দেখো এখানে একটা আর্ট অপশন অন ডিলেটের ভিতরে কয়েকটা জিনিস, একটা আছে মডেল, বলেন কি আছে জানেন? মডেল ডট, এছাড়া নাল, সেট নাল আছে, ঠিক আছে, সেট নাল আছে, সেট ডিফল্ট আছে, ঠিক আছে, এগুলো আছে। এখন কোনটা দেবো আমরা? ওকে, তো ক্যাসকেড দিলে বিষয়টা কি, সিস্টেম কোশ্চেনটা বের করি। মনে করুন একটা কোম্পানি বা একটা রিক্রুটার সে জব পোস্ট করলো, এখন তাকে যখন আমি আমার এই অ্যাকাউন্ট থেকে সিস্টেম থেকে তাকে ডিলিট করে দেবো, তার জব কি রাখা দরকার আছে আমার? এর মানে ক্যাসকেড দিলে কি, যখন যার সাথে রিলেশন কার সাথে? ইউজার অফ মডেল, মানে এই মডেল থেকে যদি আমি রিক্রুটারকে বাদ দিয়ে দেই তাহলে তার পোস্ট করা সব জব ডিলিট হয়ে যাবে। এটা কি রাইট? এটা কি দরকার আমার? দরকার, তাহলে ক্যাসকেড দিব। আমি যে না দরকার না, আমি যে জব রেখে দিব তাকে ডিলিট করে দিব, তাহলে সেট নাও। মনে করেন আপনি জব পোস্ট করছেন, রিক্রুটার কি করবে? জব পোস্ট করবে। এখন আমার একটা সিস্টেম, আমার একটা প্রতিষ্ঠান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেমে একজন রিক্রুটার আছে। এখন আসসালামু আলাইকুম স্যার, এখন আমাদের যেটা বলছিলাম, তো আমাদের এই জায়গায় কি দিব? অন ডিলেট ক্যাসকেড দিব নাকি সেট নাল দিব নাকি অন্য একটা দিব? তো আমাদের ক্যাসকেডের বিষয়টা কি, আমাদের এটা রিলেশন করছে, মানে এই যে জব মডেলের ক্রিয়েটেড বাই এই ফিল্ডের সাথে রিলেশন করছে কোন মডেল? আমাদের অথ ইউজার মডেল। কোন মডেলের? অথ ইউজার মডেল। এখন আমার যে রিক্রুটার আছে, যেমন আমার রিক্রুটার আছে মনে করেন জেরিন, সে আমার এই ওয়েবসাইটে বা আমার সফটওয়্যার তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সে জব পোস্ট করলো। এখন আমি তাকে সিস্টেম থেকে ডিলিট করে দিলাম। এখন যদি তাকে ডিলিট করে দেয় তার পোস্ট করা জব কি দরকার আমার সিস্টেমে কি রাখবো কি রাখবো না? যদি আপনি যাতে রাখবেন না তাহলে ক্যাসকেড দিবেন, দিন শেষে রাখেন আর কি, ঠিক আছে, কিছু কিছু সিস্টেমে রাখেন এগুলো। আর আপনি যে অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ইউজার যা কিন্তু আমার ডাটা থাকে দরকার, তখন হবে সেট নাল। কী হবে? সেট নাল। ক্লিয়ার? সেট নাল দিলে হবে কি, ওই জব টাইটেল সবই থাকবে কিন্তু কে ক্রিয়েট করছে সেটা রেফারেন্সটা থাকবে না। ক্লিয়ার? এ দুটোই পার্থক্য। তো এখানে আমরা ক্যাসকেড দিয়ে দিব, তা আমার কাছে যে ইউজার ডিলিট হয়েছে তার সাথে সাথে তার ডাটা আমাদের জন্য চলে যায়। তো দুটো জিনিস আপনার জানা লাগবে, সেট নাল এবং ক্যাসকেড। যদি কোশ্চেন করি পারবেন? রেডি থাকেন, একটু বার আসতেছে আবার একবার। ওকে, আল্লাহ, ক্যাসকেড হচ্ছে যে যখন আমরা কোনো কিছু ডিলিট করব তার সমস্ত জায়গা থেকে ডিলিট হয়ে যায়। হ্যাঁ, মানে ক্যাসকেড। এখন দেখেন আমি ক্যাসকেডটা কোথায় ইউজ করব? আমি ক্যাসকেড ইউজ করতে সেখানে আমি রিলেশনটা যে ফিল্ডের সাথে করছি, ক্রিয়েটেড বাই এই ফিল্ডের সাথে আমি রিলেশন করছি, তাই না? করলাম, করার পর এখানে আমি কী দিয়েছি? ফরেন কি রিলেশন দিয়েছি, ঠিক আছে। মানে আমাদের রিলেশন করার সময় এই জায়গাটা মডেল মেনশন করছি কার সাথে আমার এই ফিল্ডের রিলেশনটা হবে। ওকে, তা আমি বলছি কি অথ ইউজার মডেল যেটা আছে সেটার সাথে আমার রিলেশনটা হবে। তো এখন রিলেশন করার সাথে মানে এটা হয় কি, আপনার যে রিক্রুটার যে জবগুলো করলো সেগুলো এখানে স্টোর হবে একটা একটা করে, সাথে রেফারেন্সটাও থাকবে। তো ক্যাসকেড দিলে হবে কি, আপনার যে রিক্রুটার আছে তাকে যদি আপনার সিস্টেম থেকে ডিলিট করে দেন, বাদ দিয়ে দেন তাকে, তাহলে তার ক্রিয়েট করা জবগুলো, তার ক্রিয়েট করা ডেটাগুলো কি আপনার সিস্টেমে রাখবেন কি রাখবেন না, এটা হলো কোশ্চেন। যদি রাখতে চান না তাহলে ক্যাসকেড, মানে সেও ডিলিট হবে সাথে সাথে তার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আর সেট নাল দিলে হবে কি, সে ডিলিট হবে কিন্তু তার ডাটাগুলো, সে ক্রিয়েট করা সকল ডাটা থেকে যাবে। বুঝা গেছে? সেট নালটা হচ্ছে যে ডাটা যদি রাখতে এখন নান করে দিবে, এখন নাল লেখা দিয়ে দিবে, ও ডিলিট হয়ে যাবে কিন্তু ডাটা সব থেকে যাবে। এটুকু পার্থক্য। ক্লিয়ার? এখানে আমরা str দিয়ে স্যার ওখানে ক্রিয়েটেড বাই না দেব, কারণ শুধুমাত্র তো রিক্রুটার ক্রিয়েট করবে, এমপ্লয়ি শুনেন আমি বলি, এই পাশের কোনো আমাদের ধরা বাঁধা আছে, বাম পাশে নামের লিমিটেশন আছে কোনো নামের ভিতরে? এখানে ক্রিয়েটেড দেন না রিক্রুটেড দেন, যা দেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। ভেরিয়েবলের নাম তো আমি যা করে দিতে পারি, তাই না? এখন আমি দিলাম ক্রিয়েট, একটা দিলাম নাম যে কে ক্রিয়েট করলো সে রেফারেন্সটা রাখার জন্য।
আর আপনি তো বললাম সেটা তো রিক্রুটার ক্রিয়েট করবো, তো আমরা সিস্টেমে তো ব্যাক এন্ড ওই সিস্টেমই করবো, তো রিক্রুটার ছাড়া কেউ ক্রিয়েট করতে পারবে না। আমরা সিস্টেমটা তো ওইভাবে ক্রিয়েট করবো, ঠিক আছে। দিন শেষে এখানে রিক্রুটার ডাটাই আসবে, কিন্তু স্টোর হবে কোনটার ভিতরে, ক্রিয়েটেড বাই যে ফিল্ড আছে তার ভিতরে স্টোর হবে। ক্লিয়ার? সেলফ ডট জব টাইটেল। ওকে, এটা আমাদের ডান। তো আমরা এটাকে মেক ম্যাকশন মাইগ্রেট করে ফেলি। পিলো আসলো কেন, ইরোড দিল কেন এটা? ইমেজ এবং ফাইল নিয়েছি সেজন্য পিলো আসছে। ওকে, যদি ইমেজ এবং ফাইল নিয়েছি তাহলে আমাদের কি অ্যাড করলো এখন? স্ট্যাটিক ফাইল। ওকে, তো আমরা এখন আমাদের জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলগুলো নিয়ে স্ট্যাটিক ফাইলগুলো নিয়ে আসি। মিডিয়া ওকে, সমিত ঘোষ কোথায় রাখবো এটা বলেন। সমিত ঘোষ আপনি কোথায়, কোন ইউআরএল? ইউআরএল কোনটায়, অ্যাপের ইউআরএল নাকি প্রজেক্ট ইউআরএল? অ্যাপের। গুড, প্রজেক্টের ভালো। হ্যাঁ এখানে না স্ক্রিন শেয়ার দিন, এখানে জাস্ট ইয়ে দিছি, এইটা প্রজেক্ট দিলাম আর কি, শেয়ার দিইনি। নেক্সট, আমাদের সঠিক ফাইল অ্যাড করা শেষ। তো মেক মাইগ্রেশন করা শেষ, অ্যাডমিনে চলে আসে। আমরা অ্যাডমিন, তো এই জায়গায় জব মডেল ওকে। তো আমাদের জব মডেল রেডি, তাই না? সব দেখেন এখানে রেফারেন্স চলে আসছে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা অ্যাপ্লাই করবো আমাদের টেমপ্লেটের ভিতরে, ঠিক আছে। তো এখন আমাদের কী লাগবে, আমাদের একটা টেমপ্লেট লাগবে ফার্স্টে জবগুলো শো করার জন্য, আর একটা লাগবে আমাদের জব ফর্ম লাগবে, যেটার ভিতরে আমরা কি জবগুলো ক্রিয়েট করবো, ঠিক আছে। আমাদের HTML ফর্ম যেটা, সেটাকে আমরা নিয়ে আসি। তো HTML ফর্ম তো আমাদের অলরেডি ইয়ে আছে, রেজিস্টারটা আছে। টেমপ্লেট এটা লাগবে না, এটা ওকে। টেমপ্লেট এখানে আমরা একটা থাকবে জব লিস্ট, job.list.html, then job post.html, ঠিক আছে। তো এই জায়গাতে আমাদের মাস্টার ইনটা করে ফেলি জব লিস্ট, এবং এখান থেকে এই কাটা লিস্ট, then job post, ওকে। তো দুটার জন্য দুটো ফাংশন লাগবে, ঠিক আছে। তো ডেভ জব লিস্ট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট জব lead.html job post request URL
ক্লিক করলাম, চলে আসছে জব লিস্ট। এখানে একটা বাটন থাকবে যেটাতে ক্লিক করলে আমাদের জব পোস্টের ফর্মটা আসবে, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা এই জায়গায় একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপাতত দিয়ে দিই অ্যাড জব বা পোস্ট জব, আর এখানে আমাদের ইউআরএলটাকে আমরা মেনশন করে দিই জব পোস্ট, ঠিক আছে। তো রিফ্রেশ ক্লিক করলাম, জব পোস্ট আমাদের নিয়ে আসলো, ঠিক আছে। তো এখন কাজ হলো গিয়ে কোনটা করবো আগে, পোস্টে করে, হ্যাঁ। তো জব পোস্ট করার জন্য ফর্ম যেটা ছিল রেজিস্টার লগইনটা নেই, এখান থেকে ফর্ম ওকে। তো আমাদের জব পোস্টে কী কী ডাটা রাখছি আমরা, মনে আছে কারো? কই গেল মডেল? হ্যাঁ, জব টাইটেল, এখানে আমরা জাস্ট টাইটেল, দেন কোম্পানির নেম, ডেজিগনেশন, তারপরে এমএসটিও ছিল কোম্পানি নেম, তারপরে গিয়ে কোম্পানি, ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্যামেল কেস মডেল, এটাকে যাকে টেবিল লিখে বলছি, সমস্যা নেই। মানে আমি তো যেটা আমি তো সব জায়গায় সেম রাখি, তো সেজন্য ওটা বলবো আর কি। কোম্পানির নেম, আর এখানে হলো আমাদের ডেজিগনেশন, এবং এখানে আছে কি আর একটা পিডিএফ ফাইল, লোগো ক্রিয়েটেড বাই, 3টা, ঠিক আছে। পিডিএফ ফাইল লাগবে আমাদের, লোগো লাগবে। এখন পিডিএফ ফাইল আর লোগো দুটো কীরকম ফাইলটা, তাই না? তো এখন আমাদের এখানে চলে আসে কোথায় নেব এটা, এখানে আমাদের পিডিএফ ফাইল, এখানে আমরা কি দেবো, ফাইল দেবো, আর এখানে পিডিএফ ফাইল, সেমভাবে এটা আমাদের ইমেজ, এই জায়গায় ফাইল, আর যখন আমরা হচ্ছে গেট করে ওইখানে আবার হচ্ছে ফাইল, এই দুইটাই হচ্ছে মানে লেখা, এটা লিখে লোগো জব টাইটেল লেখা কোথায়, এখানে দেখছো। এটা কোনো ডাজেন্ট ম্যাটার, আমাদের এটা ঠিক রাখতে হবে। দেখছো আমি সেজন্যই সবগুলো ঠিক করে আসছে, এরা জানি যে একটা বাদ দিয়ে চিল্লে উঠবে। লোগো ওকে, তো রিফ্রেশ, ঠিক আছে। স্কিল আছে, এটা দেয় না কেন? আর ভাই দিচ্ছি ওখানে যায়নি তো, এখানে একটু ওয়েট করেন, তার একটা ফিল্ডগুলো শুরু করছে তো শেষ করে নি। স্কিল কি টেক্সট এরিয়া, তাই না? টেক্সট এরিয়া, তো এখানে আমরা দেবো স্কিলস, ইএনসি রয়েছে, ম্যাডামরা বলছে ইএনসি টাইপ লাগবে, আমি কিন্তু দিচ্ছি না এটা। ওকে, তো আমাদের কোম্পানি নেম, জব টাইটেল, কোম্পানি নেম, ডেজিগনেশন, স্কিল, পিডিএফ ফাইল, লোগো, দেন লগ ইন, হ্যাঁ সাবমিট, হ্যাঁ টেক্সট এরিয়া নিছি কিছু, এখানে যেটা আমরা কি দিছি ফিল্ড, টেক্সট ফিল্ড নিছি, বেশি ডাটা, যেহেতু বেশি ডাটা নিছি সেজন্য আর কি এটা টেক্সট এরিয়াটা নিছি বড় করে দেওয়ার জন্য, দেখছেন তো এবার। ওকে, তো আমাদের এগুলো জব পোস্ট অলরেডি। তো এখন এখানে আমাদের সব কিছু তো আমাদের HTML রান, তাই না? কোনো কিছু বাদ আছে? আমাদের মেথড পোস্ট দেওয়া আছে, ফাইলের জন্য ENC ট্যাব দেওয়া আছে, এবং CSR টোকেন দেওয়া আছে, ফিল্ডগুলো সবগুলো নেওয়া শেষ, সবার শেষে সাবমিটও দেওয়া শেষ। ওকে, এবার আমাদের ডাটা গেট করার কাজ। এখন একজন পাকে দিল ক্রিয়েটেড বাই, আসল জিনিস তো বাদ দিইনি, মানে করি না, বাদ দিয়েছি আর কি আসল জিনিস। এখন এখানে ক্রিয়েটেড, এখন ক্রিয়েটেড বাইটা মানে আমরা যখন জবটা পোস্ট করব কে ক্রিয়েট করলো সেটা আমরা এখানে ধরাই দিব, এরকম এই যে এখানে এখানে এখানে
এরকম থাকবে অপশন, ড্রপ ডাউন থাকবে, কে ক্রিয়েট করলো তাকে যেন আমরা সিলেক্ট করে ধরিয়ে দিতে পারি, ঠিক আছে? তাই এটাকে আমরা এখানে কীভাবে পাবো, তাই না? আমাদের এখানে বর্তমানে একটা ড্রপ ডাউন লাগবে, এর মানে কি সিলেক্ট অপশন, তাই না? তাহলে আমরা চলে যাই। বাহ, ব্রিলিয়েন্ট সব। হ্যাঁ এত কারণ কেমনে? ওকে, তো এখান থেকে এটা নিলাম। তো এখানে আমাদের তো টাইপ তো হবে, এটা আমাদের কি ক্রিয়েটেড পাই দেবো। বলো স্যার এখানে লোগো দিচ্ছেন কি জন্য? ওকে, এখন তো এখানে ফার্স্টে এখন কথা হলো এখানে তো আমি সিক্রেট টিকারগুলো রাখা যাবে না। এখন এখানে ওই ব্যক্তিরই থাকবে যেগুলো অলরেডি আমাদের ডাটাবেসে আছে, মানে ক্রিয়েটেড পাইতে আমরা শুধুমাত্র ওই লিস্টগুলোই শো হবে যারা অলরেডি আমাদের ডাটাবেসে সেভ করা আছে, স্টোর করা আছে পুরা। এখন ওদেরকে আমরা পাবো কীভাবে? এখানে ফ্রন্ট এন্ড ওদেরকে আমরা আনবো কীভাবে? এটা বলবে কে? এটা বলবে হ্যাঁ ম্যাডাম, আপনি কে ক্রিয়েট করলো? মানে ক্রিয়েট তো করবো শুধুমাত্র রিক্রুটার, তাই না? এখন আমার রিক্রুটারের ডাটাগুলো আমি এখানে পাঠাবো, নামগুলো এখানে পাঠাবো কীভাবে ফ্রন্ট এন্ডে? হ্যাঁ, এখন এখানে আমার এই পেজে আমি এটা ডাটাগুলো কীভাবে আনবো? আমরা কি হ্যাঁ বুঝছি, আমরা তো কি কোন জায়গাতে শুধু কন্ট্যাক্ট দিয়ে দিলে হবে? প্রথমে কি করতে হবে? সমিত সাহেব, হ্যাঁ কি করতে হবে? পোস্ট করতে হবে। দাঁড়া, এটা ভিডিওটা স্টপ করে নে। দুই টাইপ থেকে ইউজার থেকে একটা ইউজার যখন পাঠাতে কি করতে আমাদেরকে ফিল্টার যখন ইউজার লগইন করবে ওরে বাবা ওখানে যাই না তো, এটা তো বলছি এখানে এটা ভুল লিখছি, এটা আমি এটা বলতেছি না, আমি ওটা তাই পরে আসছে ভাই। আমি এটা বলতেছি যে আমি যদি এরকম কোনো ডাটা পাঠাতে চাই ফ্রন্ট এন্ডে, নির্দিষ্ট করে একটা মডেল ডাটা করে পাঠাবো, তাহলে কীভাবে পাঠাবো? এটা হচ্ছে আমার কোশ্চেন। কিন্তু এখানে এটা হবে না, এটা ভুল লিখে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ বলেন, ফিল্টার করতে পারো? হ্যাঁ ফিল্টার করবো আমরা রিক্রুটের উপরে ফিল্টার দিব। ওকে, হ্যাঁ বসেন। আচ্ছা ওকে, তো এখানে ক্রিয়েটেড বাই হবে না, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে মানে ফ্রন্ট এন্ডে ক্রিয়েটেড বাই হবে না, এটা আমরা ব্যাক এন্ড থেকে হ্যান্ডেল করবো, ঠিক আছে? তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা মিস্টেক হয়েছে। তো হ্যাঁ অ্যাট্রিবিউট পোস্ট হ্যাঁ আচ্ছা, ওই যে ম্যাডাম বলছে রিকোয়েস্টেড পোস্ট, ওটা লেখা এরকম বসে আছে। হ্যাঁ আমরা ব্যাক এন্ড থেকে শুনুন, মানে আমি যেটা কোশ্চেন ছিল আর কি, আমরা যদি নির্দিষ্ট করে কোনো একটা মডেলের ফিল্ডে ডাটা পাঠাতে চাই, সেদিন ফিল্ডটা দেখেছি না, সিএসসি ত্রিপলি ডাটাগুলো পাঠাইছিল, কীভাবে পাঠাইছি আমরা? ফিল্ডের। এখন সেরকমই আমি যদি রিক্রুটার ডাটাগুলো পাঠাতে চাই, তাহলে কী করতে আমাকে ওই অথ ইউজার মডেলের উপরে রিক্রুটার ইউজার টাইপটাতে আমাদের ফিল্টার করা লাগবে, ঠিক আছে? ওকে, আমাদের এই যে ফর্মটা আছে এটা এখানে কাজ কিন্তু আমাদের ডান, তাই না? আমাদের জব পোস্ট, জব টাইটেল সব কিছু নেওয়া শেষ। তো এখন আমরা গেট করবো। গেট করার সিস্টেমটা কি? ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল আচ্ছা লিখতেছি মেথড। তো ফার্স্ট আমরা কাকে নিব? ঠিক আছে, জব টাইটেল ইকুয়াল আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট জব টাইটেল। তো অবশ্যই দরকার হলে গিয়ে পাশে নিয়ে আসেন, ঠিক আছে? তো এখান থেকে কোম্পানি নেম, ডেজিগনেশন, স্কিলস এগুলোই লাগবে, ফাইল ওকে। তো কোম্পানি নেম নিলাম, দেন আমরা ডেজিগনেশন নিব, দেন আমরা এখানে স্কিলস নিব, ওকে। দেন আমরা পিডিএফ ফাইলটা নিব। তো ফাইলে কিন্তু আমাদের কী হয়? এখানে রিকোয়েস্ট ডট ফাইলস আর এখানেও ফাইলস, আর হবে কি লোগো। ওকে ডান। ওকে, সবগুলো ডাটা নেওয়া শেষ, তাই তো? এখন আমাদের কাজ হলো ডাটাবেজ আমাদের ক্রিয়েট করা। কোথায় ক্রিয়েট করা? ডাটাবেজে। কোন ডাটাবেজে ক্রিয়েট করবো সেটা আমরা জব মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট।
আসতেছি রে ভাই, আসতেছি, আগে আমাকে শেষ করতে দেন। ওকে, তো জব মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট নিলাম। তো আমরা কি করব, জব টাইটেল ইকুয়াল জব টাইটেল, দেন কোম্পানি নেম ছিল ওখানে আমাদের কেমন, কোম্পানি নেম এইভাবে ছিল, ঠিক আছে। মডেল দিয়ে নেই, এটা একটু এইটা আমরা বড় করে দিচ্ছি, আবার উল্টা লিখছি, সবগুলো ঠিক লিখছি, এটা উল্টা, ইকুয়াল কোম্পানি নেম। তার আমাদের কি ডেজিগনেশন ইকুয়াল ডেজিগনেশন, দেন স্কিলস ইকুয়াল স্কিলস, দেন পিডিএফ ফাইল ইকুয়াল পিডিএফ ফাইল, লোগো ইকুয়াল। আমাদের সব কি শেষ হলো, একজন বাদ আছে না, কে বাকি আছে? আমরা যদি ফরেন কি বাদ দেই তাহলে আমাদের এই পন্থী শেষ। এখন যেহেতু আমাদের এই জায়গায় আমরা রেকর্ড রাখবো যে কে কোন ডাটাটা ক্রিয়েট করতেছে, কে কোন জবটা ক্রিয়েট করতেছে, সেই রেকর্ডটা রাখতে হবে। সেটা কিসের ভিতরে আছে, ক্রিয়েটেড বাইয়ের ভিতরে আছে। তো আমরা এখানে নিয়ে আসলাম ক্রিয়েটেড বাই। এখন আমাদের তো এখানে রিক্রুটার, যে কেউ চাইলে তো একসাথে জব ক্রিয়েট করতে পারবে না। তার প্রথম কাজ থাকবে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাজ এ রিক্রুটার। সেকেন্ড কাজ থাকবে সে লগ ইন করার পরে তারপরে তার প্রচেষ্টা করতে পারবে। এছাড়া কিছু করতে পারবে, পারবে না। তাহলে আমাদের বর্তমানে কে লগ ইন করা আছে এটা আমরা বের করি কীভাবে? তো আমরা এখানে বর্তমানে যে লগ ইন করা আছে তার ডাটা যদি নিতে চাই, এখানে এসে আমরা লিখবো কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে। ওকে, এটা গেলো। এবং আমরা তাহলে তার ইউজার টাইপটা আমরা চেক করতে পারি, ঠিক আছে। যে আমাদের ইউজার টাইপ যদি রিক্রুটার না হয় তাহলে এটা ক্রিয়েট হবে না। তো এটা পরে আসতেছি। হ্যাঁ, এটা ফিক্সড, এটা বিল্ডিং এটা বিল্ডিং, এটা কাজ হলো কারেন্ট বর্তমানে কে লগ ইন করা আছে সেটা বের করা, ঠিক আছে। তা আমরা যদি মনে করেন একটু দেখি, এই জায়গায় রিপ্লেস দিই, এখানে একটু দেখা ট্রাই করি, প্রিন্ট করে কে আছে বর্তমানে। ইউজার দিলাম কারেন্ট ইউজার, এবং ইউজার টাইপ দেখি স্যার আপনি কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ, মডেলের নামটা আর কি, ঠিক আছে। এখন আমরা এই যে একটা রিপ্লেস দিলাম। এবার টার্মিনালে যদি আমরা চেক করি, করিম আর এই শেষে রিক্রুটার চলে আসছে। এখন এখানে করিম হাইফেন রিক্রুটার কেন আসলো বলতে পারেন কেউ? মডেলে আমরা এই যে এসটিআর কি দিছি, এই এসটিআর তো এটা দিয়ে নিতে আছে, এই যে সরি এই যে এটা ইউজার নেম আর ইউজার টাইপ দুটো মেনশন করছি না, সেই জন্য আমাদের এই দুটো জিনিস আসছে। এখানে আমি দুইটা বাদ দিয়ে দিই তো এটা আমার আসবে না। আমি যখন রিপ্লেস দিই দেখেন এখন কি আসলো, করিম রিক্রুটার, ঠিক আছে। ওকে, ডান। এখন ভিউতে আসে। তা এখন বর্তমানে কে লগ ইন করা, যেহেতু আমরা তাকে পেয়ে গেছি, তাহলে এখন কী করবো, তাকে জাস্ট আমরা এই ক্রিয়েটেড বাই যে ফিল্ডটা আছে, ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট ইউজার দেবো দিয়ে দিয়ে। ওকে, কিছু কিছু আবার ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি ইউজারকে দিলে আমাদের এরর আসে, ঠিক আছে। কী আসে, এরর আসে। তো এররগুলো আমরা খাবো, খায়াটা দেখবো এরর কী বলছে, তারপর ওগুলো সলভ করবো। তখন এ পর্যন্ত ওকে। এরপর আমরা কোথায় পাঠাবো তাকে, রিটার্ন রিডিরেক্ট কোথায়, জব লিস্ট। ওকে, সব ডান। তো এখন আমরা জ্যাঙ্গো লকার স্যালারি দিই না, স্যালারি দিয়ে দিছি, দীপ্তি রেজিগনেশন স্কিল, অনেক কিছু। একটা পিডিএফ ফাইল নিয়ে আমরা অনেক কিছু তো এখন লাগে, আমরা একটা পিডিএফ ফাইল দিয়ে আমরা আর একটা লোগো দিই, লোগো দিয়ে রাজা স্যার, হ্যাঁ তবে তা আমরা সাবমিটে ক্লিক করলাম, দেখি আসছে। এখন দেখতে হবে আমাদের এখানে এসে কি রয়েছে, জ্যাঙ্গো ডেভেলপার, ক্লিক করলাম। কাকে সিলেক্ট করা আছে এখানে, কেন আসলো, ক্রিয়েটেড বাইতে আমরা ইউজারকে দিয়ে দিয়েছি, যাইতে পারে। মানে আমাদের তো রিলেশনের সাথে ক্রিয়েট করা মেথড সেটা তো হয়ে গেছে। কী করতে আমাদের, ফার্স্টে আমাদের মডেলের ভিতরে আবার লাস্টে একটা ফিল্ড অ্যাড করছিলাম ক্রিয়েটেড বাই, যার ভিতরে মেনশন করে দিচ্ছি কি ফরেন কি, যেহেতু আমরা রিলেশনশিপ অ্যাড করতেছি এখানে। আর কার সাথে রিলেশন করবো, অথ ইউজার মডেলের সাথে, মানে বর্তমান যে লগ ইন করা আছে তার সাথে আমরা রেফারেন্স করে আমরা কে জবটা ক্রিয়েট করতে সেই রেফারেন্সটা রাখবো, রেখে দিলাম। এখানে অন ডিলেট দিব মডেল ডট ক্যাসকেড, এখানে ক্যাসকেড দেওয়ার পেছনে রিজন এটা, সেটা থেকে আমরা যখন ইউজারকে আমরা ডিলেট করি সিস্টেম থেকে, তার যেন ক্রিয়েট করা তত জব আছে সব যেন ডিলেট হয়ে যায়। ওকে, ডান। এতটুকু। তারপর আমাদের এবার চলে আসে আপনার ফ্রন্ট এন্ডের পোস্ট, জব পোস্টের ক্ষেত্রে। তো পোস্টের ক্ষেত্রে এখানে আমরা সবগুলা ফিল্ড নিয়ে আসলাম, আর যেহেতু ফাইল নিচ্ছি সেজন্য আমরা এনসি টাইপটা নিয়ে নেবো, সিএসআর টোকেনে দিয়ে দিয়েছি আমরা। তো ভিউতে এসে নর্মাল আমরা পোস্ট মেথড যেভাবে চালাই সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই।
জাস্ট একটু কাজই করা লাগবে, সেটা আমাদের কে জবটা পোস্ট করলো সেই রেকর্ডটা আমাদের রাখতে হবে, তাই না? তো যে জবটা পোস্ট করতে তার রেকর্ডটা রাখার জন্য কি জব তো যে কেউ পোস্ট করতে পারবে না, পারবে কে যে লগ ইন করাতে সে। তো লগ ইন ইউজারকে আমরা বের করি কীভাবে? রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে লগ ইন ইউজারকে বের করতে পারি। তো রিকোয়েস্ট ডট ইউজার দিলে আপনি যে মডেলটা আছে, দেখেন আমরা ফ্রন্ট এন্ডে সেদিন নাম শো করার জন্য ইউজ করছিলাম রিকোয়েস্ট ডট ইউজার, করছি না করে নেই? তো আমরা কী বলছিলাম, আমরা কারেন্ট ইউজার বা লগ ইন ইউজারের সকল ইনফরমেশন আমরা নিতে চাই, তাহলে আমরা রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে নিতে পারি। রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে তার সাথে ডট দিয়ে যতগুলো ফিল্ড আছে এই মডেলের সবগুলো ফিল্ডার আমরা অ্যাক্সেস করতে পারবো। ফুল নেম দরকার ফুল নেম, ইউজার টাইপ দরকার ইউজার টাইপ, ইমেল দরকার ইমেল, যা লাগে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। কীভাবে? আমাদের রিকোয়েস্ট ডট ইউজার ডট দেন আমরা এর পাশে আমি যা দিতে চাই। ক্লিয়ার? তো রিকোয়েস্ট ডট ইউজার দিলে হয় কি, ইউজারটা কে তার ইনস্টেন্সটা নিয়ে নেয়, মানে ওই অবজেক্টে সে গেট করে ফেলে। ঠিক আছে? তো আমাদের দিন শেষে রেফারেন্স হিসেবে পাস করা লাগে একটা অবজেক্ট। কী পাস করা লাগে? একটা অবজেক্ট আমাদের পাস করা লাগে। তো সেটা আমরা কোথায় পাস করব? দেখেন, আপনার যখন রিলেশন হবে, দুইটা মডেলের সাথে রিলেশন হবে, এই ক্রিয়েটেড বাইতে কাকে রাখতে হবে? মডেলে যদি রহিম আর রহিম, করিম আর করিম, ওই করিমের পুরো রেফারেন্সটা পুরো ইনস্টেন্সটা রাখতে হবে। ঠিক আছে? না হলে হবে না। তো অনেক ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এভাবে দিতে গেলে জামাল হয়। তো আমরা দেখবো আমাদের ওখানে আবার রেফারেন্স নিয়ে গেট করে নিয়ে আসা লাগে, অনেক কিছু কাহিনি করা লাগবে আর কি। তো আপাতত এইটাই কারেন্ট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আমরা কারেন্ট ইউজারকে নেব এবং যে মডেলের রিলেশন করে রাখছে আমরা সেই মডেল ইকুয়াল দিয়ে তাকে বসিয়ে দিব। এটুকু কাজ। কোনো কোশ্চেন আছে রিলেশন মডেলের সাথে? আচ্ছা যান, ওকে। তো এতটুকু তো ডান, তাই না? এখন আমরা জব লিস্টটা শো করাবো। ঠিক আছে? তো জব লিস্টটা হবে কি, আমাদের যে মানে যে ইউজার যে জবগুলো ক্রিয়েট করবে তার জব সে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে? মানে আমি যে জবটা ক্রিয়েট করলাম রহিম, আমার রহিমের জবটা শুধু আসবে, বাকি কোনো জব আমার সামনে আসবে না। ক্লিয়ার? তো মানে ইউজার বেসিস আমরা ফিল্টার করব। এখন আমরা যদি এখান থেকে ফিল্টার করতে চাই, তাহলে কোন ফিল্ডের উপরে ফিল্টার চালাতে হবে আমাকে? হ্যাঁ, এখানে কোন ফিল্টার থেকে আমি, মানে কোন ফিল্টারের উপরে ফিল্টার চালালে আমি নির্দিষ্ট ব্যক্তি অনুযায়ী আমরা ডাটাগুলো পেয়ে যাবো? ক্রিয়েটেড বাই। কি কোনটা? ক্রিয়েটেড বাই। কারণ ক্রিয়েটেড বাইয়ের ভিতরে আমার রেফারেন্সটা আছে, কে ক্রিয়েট করলো, তাই না? তাহলে আমাকে এই ফিল্টারের উপরে আমাদের ফিল্টার চালানো লাগবে। তো আমরা চলে আসি আমাদের ভিউতে। তো জব লিস্ট। তো এখানে দুইটা বিষয়, একটা বিষয় ভালো খেয়াল করেন, যদি ইউজার টাইপ রিক্রুটার হয় তাহলে সে যে জবগুলো ক্রিয়েট করছে সেগুলো সে দেখতে পারবে, আর যদি ইউজার টাইপ সিকার হয় তাহলে সে ওভারঅল দেখতে পারবে। তাহলে কি আমাদের কী করতে হবে? কন্ডিশন লাগাতে হবে। কার বেসিসে কন্ডিশন লাগাতে হবে? ইউজার টাইপ বেসিস। কী বেসিস? ইউজার টাইপ বেসিস। তো আমরা প্রথমে আগে ইয়ে করি, কারেন্ট ইউজারকে নিয়ে আসি, $ENT কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, এবং ইউজার টাইপ লাগবে আমাদের ইউজার টাইপ ইকুয়াল কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ। ঠিক আছে? দুটো আমরা নিয়ে নিলাম। তো এখন আমাদের এই ইউজার টাইপের উপরে আমাদের কন্ডিশন লাগাতে হবে যে বর্তমানে কে লগ ইন করা আছে। আচ্ছা, ওই যে ইউজার টাইপ ওইটাও কি হচ্ছে প্রিডিফাইন্ড? কোনটা? এটা কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ। কারেন্ট ইউজার কে? কারেন্ট ইউজার এটা, মানে ইউজার টাইপ যদি নিতে হয় তাহলে আমাকে রিকোয়েস্ট ডট এটা দেওয়া লাগবে। তো অলরেডি রিকোয়েস্ট ডট আমার এটার ভিতরে আছে, তো সেদিন আমি ডিরেক্ট কারেন্ট ইউজার দিলাম। আর ইউজার টাইপ কোন জায়গা থেকে আসছে? এটা আসছে এই যে ইউজার মডেল ইউজার টাইপ, এই যে ফিল্ড। কিন্তু এখানে আমাদের কি মানে সোজাসুজি চলে যাবে? ডিরেক্টলি নামটা চলে আসবে এখান থেকে। আপনি কি কাজ এখন প্র্যাকটিস করেন এগুলা? গতকালকে আরও 3-4 দিন আগের কাজ। হোমটা কোথায়? হোমের যেখানে আমরা ইউজার টাইপ শো করেছি কীভাবে? ইউজার ডট ইউজার টাইপ দিয়ে না, ইউজার নেম শো করেছিলাম কীভাবে? ইউজার ডট ইউজার নেম দিয়ে না। কোথায় ডিকশনারি? এটা আমরা বর্তমানে কে লগ ইন করেছে সেই ইনফরমেশন নেওয়ার জন্য, কারেন্ট লগ ইন ইউজারের ইনফরমেশন নেওয়ার জন্য রিকোয়েস্ট ডট ইউজার ইউজ করি। ক্লিয়ার? না ক্লিয়ার থাকলে করার কিছু নেই। তো আমরা এখন আগে চেক করবো ইফ ইউজার টাইপ ইকুয়াল কী হয়? রিক্রুটার হয়। মডেল কী দেওয়া আছে আমাদের? রিক্রুটার এবং সিকার। তো যদি সিকার হয় তাহলে কি সবগুলা কি? তাহলে সবগুলো ডাটা পাঠাবো, তাই না? ওকে, তাহলে আমরা জব ডেটা ইকুয়াল জব মডেল ডট অবজেক্টস ডট অল। আর যদি এলস দিলে তো আমরা তাহলে রিক্রুটার আগে করবো। তো আমরা মনে করেন এলিফি দিই, হ্যাঁ এলিফ মানে বুঝার জন্য ইউজার টাইপ ইকুয়াল রিক্রুটার। তাহলে কি আমরা কি অল পাঠাবো? পাঠাবো না। কী করবো? ফিল্টার করে পাঠাবো। কী করে ফিল্টার? এখন ফিল্টার কীভাবে পাঠাবো?
created by equal to এখন type. কোন ভেরিয়েবলের ভিতরে ডাটা রাখবো? জব ডাটার মধ্যে এটার ভিতরে রাখতে হবে, কারণ কি নির্দিষ্ট একজন তো লগইন থাকে, তো সে যে কোনো একটা হয় ইফ যাবে না হলে এল যাবে, তাই না? তো সেজন্য আমাদের অবশ্যই এটাকে ফিক্স রাখতেই হবে, ঠিক আছে? ইকুয়াল জব মডেল ডট অবজেক্টস ডট ফিল্টার। এখন আমরা জানি ফিল্টার ছাড়া তো কিসের বেসিসে? ক্রিয়েটেড বাই, কে ক্রিয়েট করলো এইটা, কে ক্রিয়েটেড বাই ইকুয়াল কি কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার ভিতরে আমাদের আছে বর্তমানে কে সেটা শেষ। এবার কনটেক্স জব ডেটা, জব ডেটা এখানে এসে কনটেক্স পাস করে দিলাম, অল ডান। এখন আমাদের লাগবে কি টেবিল লাগবে, তাই না? তো আমরা টেবিল 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 কোন জায়গায় আমাদের টেবিল আছে? টেবিল আছে আমাদের এটার ভিতরে টেবিল আছে লিস্ট, লিস্ট এখানে আমাদের জব লিস্টের জায়গায় আমরা ধরো টেবিল হলে দাম লাগে তো টেবিল। ওকে, আমরা ডাটা পাঠাচ্ছি কিসে করে? জব ডাটা করে, তাই না? তো প্রথমে আইডি শো করাবো, দেন আমরা টিএইচ দিব, জব টাইটেল, দেন টিএইচ দিব, মনে করেন কোম্পানি, কোম্পানি নেম, তারপর আমরা টিএইচ, আমরা ফাইলটা শো করে পিডিএফ ফাইল। আমাদের এখানে দেখেন এখানে আমরা যদি আসি, এই যে পিডিএফ ফাইল স্টোর হয়েছে, লোক আমাদের স্টোর, তাই না? তো পিডিএফ ফাইল আসলো, এই তিনটি রাখি আপাতত, এবং ক্রিয়েটেড বাই টিএইচ, ক্রিয়েটেড বাই। এবার ফর চালাবো এখানে, ফর ডেটা ইন কোথায়? জব ডেটা। তো এখানে আমাদের কী আসবে? আবার টিআর টিডি ফর লুপ ডট কাউন্টার, দেন টিডি ডেটা জট, হ্যাঁ না ওটা আইডি না, সিরিয়াল, সিরিয়াল কিসের দেখতে ভালো মতো। টি বডি দেখছেন? কোম্পানি নেম, পিডিএফ ফাইল ক্রিয়েটেড বাই, নেম পিডিএফ ফাইল ডট ইউআরএল, আর রাইট ক্লিক আমাদের ক্রিয়েটেড বাই, আসতেছে ওয়েট। ওকে, পিডিএফের এটা আসলো, এখানে ইউআরএল পাস করতে হবে, এটা ইউআরএল আসছে, দেখেন আমাদের ডাটা চলে আসছে না? তো এখান থেকে আমি আরেকটা জব অ্যাড করি, নিউ জব, কোম্পানি ডেজিগনেশন এটা, এবং এখানে আসলাম রাজস্থান, কিছু করার কিছু নেই, ধরো অটো ক্যান্সেল হয়ে গেছে, দুইটা দিলাম, লগ আউট করলাম, আর একটা রিক্রুটার ক্রিয়েট করে আমি করিম @gmail.com, রিক্রুটার দিলাম 1 রেজিস্টার দিলাম। আসলাম জব লিস্টে, ওর ডাটা আছে তার কাছে নাই, এখন সে একটা জব পোস্ট করুক, মাই জব, পোস্ট, লগ আউট দিলাম। এবার আসি একটা সিকার ক্রিয়েট করি, কাকে দেবো সিকার? করি অ্যাডজাস্ট করি, সিকার ওয়ান, শিফন, শিফন স্বপনে চলে গেছে,
শিপনে আসলাম, সব জব চলে তার জন্য। কে করিম 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 কেন? স্যার এটা ও আর দুটোই করিম দিছি, আরে আল্লাহ। ও একটা ওয়ান আছে একটা করি যাক থাক, আমরা বুঝতে পারতেছি কে। তাহলে এখন কি করিম ওয়ান দেখেন আর করিম আসলো জব আলাদা আলাদা। লাগান নেই। ছবি দেখি ছবি দরকার নেই, এটা গেলো। এখন এখন দেখেন, আমি রিক্রুটার যখন লগ ইন করি, আমার জন্য কি ক্রিয়েটেড পার্ট লেখার দরকার আছে? ফিল্ড রিক্রুটারকে জন্য তো রাখা দরকার নেই, দরকার আছে? কারণ এটা তো সে নিজেই ক্রিয়েট করছে। এখন আমরা দেখাবো টেবিল ইউজের কীভাবে সব কন্ডিশন লাগানো যায়। হ্যাঁ। টেবিল মানে ইউজার টাইপ ওয়াইজ আমরা ফিল্ড শো করবো, টেবিলের ফিল্ড। যেমন এই ফিল্ডটা শুধুমাত্র সিকার দেখতে পারবে, তাহলে কী করবো? ইফ কীভাবে রিকোয়েস্ট কারেন্ট ইউজার কি ইউজার সিকার নাকি রিক্রুটার, কীভাবে করি আমরা? রিকোয়েস্ট ডট ইউজার ইউজার টাইপ। এখানে আমাদের রিকোয়েস্ট না দিলে কি কাজ করে? করতে পারে না, করে অনেক সময় করে না আর কি। হ্যাঁ, তো সেজন্য আমরা কাকে নিয়ে এইটাকে আমরা এটা নিয়ে আসলাম, এবং এই জিনিসটাকে আমরা আবার এখানে হবে এই এই জায়গায়, এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো আমরা যদি রিপ্লেস দিই, আছে লগ ইন করা আছে কি? ড্যাশবোর্ডে আসি, রিক্রুটার আছে নাই? শিবনের কাছে যাই, জব লিস্ট আসলাম, আছে ক্রিয়েটেড ভাই ক্লিয়ার। তা আপনি চাইলে যেমন আবার সরি এই যেটা, সে কি জব পোস্ট করতে পারবে রিক্রুটারে? ইয়ে সিকার, পারবে না। এর মানে কি কন্ডিশনে শর্ত লাগাই দেবো আবার? এটা এটা শুধুমাত্র শো করবে না, শো করবে না। হ্যাঁ, বাটন শো করবো কখন? যখন রিক্রুটার হিসেবে যাবে তখন। হ্যাঁ, তো আমরা এটা কপি করলাম, আমরা জব লিস্টে চলে আসলাম এই জায়গায়, আর কপি করে আবার দেখেন। তো কি করতে ইফ লাগাতে হবে, ইউজার ডট কার রেফারেন্স আমরা লাগাবো? ইউজার টাইপের বেসিস না, ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল কি রিক্রুটার। আর এই যে আরেক রিক্রুটার ঘুমাইতে আছে, এই যে এটা জিম আসছে। কি করবো স্যার? স্যার আজকে কাজ করতে ইউজার টাইপ লিখছেন কেন স্যার? ও সি 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 বসে জল দিয়ে আসছি, তার কোনো কাজ নেই। তোমার একটু চা দরকার বেশি দাও। কফি চা করে খাই না এখন। রিপ্লেস দিলাম, আছে অ্যাড বাটন নাই। তারপরে ইউজার টাইপ বেসিস আমরা এখন কন্ডিশন লাগাতে পারবো, ঠিক আছে? জব লিস্ট জব যে যাই চান না কেন এভাবে করা পসিবল। কিন্তু কতটা ফাইলটা দেন কীভাবে শো করে এমনি তো? এটা তো ফাইল থাকবে, ক্লিকেবল ফাইল থাকবে, লিঙ্ক। ও আচ্ছা, দেখে নাই অডিয়েন্স, দেখে নাই। তো আমাদের বলছি আপনি শুনেন নাই। আমাদের এখানে কী করতে হবে? এই যে পিডিএফটা আমাদের লিঙ্ক ছিল, লিঙ্ক তো রাখা যাবে না, তাই না? আমাদের এখানে ইমেজটা মানে পিডিএফটা শো করতে হবে। পিডিএফ ফাইল শো করার জন্য যে এই অ্যাঙ্করটাকের ভিতরে দেওয়া লাগে, কার ভিতরে? অ্যাঙ্করটাকের ভিতরে দেওয়া লাগে। তো এটার ভিতরে আমরা দিব ডেটা ডট, এখন কী ছিল আমাদের? পিডিএফ ফাইল ডট ইউআরএল। তা আমরা তো জানি ইমেজের বা পিডিএফ মানে কোনো একটা ফাইল শো করতে হলে আমাদের ডট ইউআরএল দেওয়া লাগে শেষে। লাস্টে দিলাম পিডিএফ, এখন দিলাম রিপ্লেস দিলাম, আসলো, ক্লিক করলাম, এই পেজে আসলো না। আচ্ছা, এটাকে নতুন এক জায়গায় পাঠা দেবো, ঠিক আছে? নতুন একটা ট্যাবে। তাহলে এই জায়গায় অ্যাঙ্করটাকের প্রথম ট্যাব টার্গেট, TAR টার্গেট ব্ল্যাঙ্ক। এখন হবে কি, ক্লিক করলে নতুন পেজে নিয়ে যাবে। আগে স্যার এটাও তো নতুন পেজে নিয়ে গেছি। মুভিস কয়েকটার নতুন পেজে, তারপরে দেখেন ট্যাব আছে, প্রথম ট্যাব আছে না? হ্যাঁ, গুড, ভালো কথা বলছেন। দিলাম, বাহ, আগের টাইমে নিয়ে গেছে, নিচে আগের টাইমে। আচ্ছা, মানে ঘুমায়, বললাম না ঘুমায়, এটা হলো প্রমাণ তার। আমার মিথ্যা জীবনে যাস, ক্লিক করলাম, আসলো। তারপর মনে করেন এই যে আমরা এখন এটার সাথে এডিট ডিলিট লাগাবো, ঠিক আছে? কি লাগাবো? কি রে? করিম ওয়ান রোহিত দিলে আসবে। পাসওয়ার্ড চেঞ্জ স্যার আপনার কি ঘুমে ধরে গেছে? স্যার আমাদের কি সিলেবাস শেষ? আদর আচ্ছা, ওকে। তো এখন আমাদের এটা ক্ষেত্রে টার্গেট প্ল্যান, তো এখানে আমার ক্রিয়েটর বাই, এখন সেম ভাবে ক্রিয়েটর বাই শো করাবেন, চোপ ক্রিয়েটর বাই শো করাবেন, কন্ডিশন রেখে দেবেন। ক্রিয়েটর বাই কার জন্য?
Created by Speaker দেখবে। রিক্রুটারের জন্য না হ্যাঁ। ক্রিয়েটর আরে দূর এডিট ডিলিট রিক্রুটারের জন্য। কার জন্য রিক্রুটারের জন্য তো ওইটার ভিতরে রিক্রুটারের কন্ডিশন লাগা আছে মাথা কাজ করে এই যে মাস্টার ক্লাস বলেন আমি তো বোতলটা দিয়ে একটা বাড়ি দেন আপনার মাথায়। বুঝা গেছে না হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ করেন। হ্যাঁ এডিট ডিলিট দেখাবো না এটা কোনো কথা হ্যাঁ লাগবে স্যার লাগবে। মাস্টার আর আরেকটা তো বাকি আছে টাইটেল পিকার হ্যাঁ টাইটেল কোথায় টিচার তো করাইলো। কোথায় লিসেন্স হবে না না স্যার ভিডিও করে স্যার ভিডিও করে টাস্কটা দিছে না স্যারে গতকালকে যে টাস্কটা দিছে দুইটা ফিল্টার বলছিল একটা হচ্ছে Filter হয়ে গেছে। জব টাইটেল স্যার ভিডিও ওরে বাবা ওটা তো সার্চ অপশন তোর এখানে সার্চ দিবেন টাইটেল দিয়ে তো ওটা করে নিন সার্চ শিখেছি না আমি না না, শেষ। পরীক্ষা নেবেন না স্যার আপনি শিখান চুপ চুপ আচ্ছা স্যার আগে এডিটর দিয়ে কমপ্লিট চুপ 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 আমরা এখন অ্যাকশন লাগাই ঠিক আছে তো এখানে ইফ আর এলস দি এটার ভিতরে এলস এলস আমরা কাকে রাখবো অ্যাকশন তো অ্যাকশন তো সবার জন্য না ঠিক আছে মানে তো রিক্রুটারের জন্য। এডিট ডিলিট এই একটা হইবে তো বড় ইফ এলস সেখানে নাকি এলস তো এটার ভিতরে আমরা কি করব টিডি তার ভিতরে এ দিয়ে এডিট এ দিয়ে ডিলিট তো ডিলিট তো জাতীয় ডিলিট এটা তো পারেনি এডিট ডিলিট ঠিক আছে তো এখন কাজ হলো কি কি জানি কাজ হলো দাঁড়ান একটু এটা ঠিক আছে, দেখতে পাবেন ঠিক আছে ওকে তো এখন আমাদের এডিটে চলে যায় তো এডিট তো আমরা জানি এডিট মানে অ্যাড করতে পারি এডিট কোনো ব্যাপারই না কপি করার পেস্ট করে ছেড়ে দাও ঠিক আছে তো আমরা কপি করলাম দেন নিচে আসলাম তো এখানে কারেন্ট টিচার আমাদের না হলো চলে ওকে তো এখানে জব টাইটেল সব কিছু নেওয়া শেষ আর এডিট জব এই শুক্র কালকে তো আমি এই শুক্র উঠাবো কালকে কালকে খবর আছে একটা আচ্ছা ভালো তো ক্লাস দে প্র্যাকটিস এক্সাম ক্লাস দে প্র্যাকটিস এক্সাম দে কালকের জন্য শনিবার দিন যাবো। জীবন কথা এখন দিন নির্দেশ শনিবার দিন যাবো। হ্যাঁ কথা না বলি দেখেন এদিক দেখেন ওই জীবন রে শয়তানি পিটেন পরে নিচে নিয়ে শনিবার দিন যাবো না। তো এখন আমরা গেল এডিট গেল তো এডিটের ক্ষেত্রে তো আমাদের ফার্স্টে কি লাগে আইডি লাগবে একটা তাই না জব আইডি আর এটার জন্য আমাদের ইউআরএল বানানো লাগবে একটা তো ইউআরএল আমরা চলে আসি পাথ এডিট জব দেন str দিলাম দেন এডিট জব নেম এডিট জব প্রজেক্ট ফাইলে ক্লাসকে শেয়ার করে দিন। পারবো না তারপরে এটা গেল তো এখন এই এডিট জবটা আমাদের এখন কোথায় শো করতে হবে আমাদের জব লিস্টে বানাবো না ইউআরএল এডিট জব দেন ডেটা ডট আইডি রিফ্রেশ দিলাম আসলো ক্লিক করলাম নিয়ে গেল নিয়ে ডাটা আসছে আসে না এখন আমাদের আইডি ধরে ডাটাগুলো গার্ড ধরে পাঠাতে হবে জব ইনফো কি নাম জব মডেল অবজেক্ট গেট আইডি ইকুয়াল জব আইডি আইডি না তো জব আইডি হ্যাঁ এখানে এসে কনটেক্সট ই বরাবর কিন্তু মাথার এইখানে এই জন্য কন্টেক্সট উপরে বানাবো আমি আমরা ভিতরে বানাইতে হয় না আপনার ইচ্ছে জব ইনফো কনটেক্সট কি আবার সম্মান খুঁজে ধরে তো এখানে আমরা এডিট জব এখানে
ভ্যালু কি লাগবে? ভ্যালু ভ্যালু লাগবে ডট জব টাইটেল। তো সিলেক্ট করো, কপি করো, ধরে ধরে পেস্ট করো। ওকে, ডেজিগনেশন, কোম্পানি নেম, স্কিল ডট ডান। না, ওগুলো শো করাবো না। ওকে, তো এখন কাজ আমাদের মোটামুটি ডান। তো এখন আমাদের কাছে আপডেট দিলে যেন কী হয়ে যায়, আপডেট করে, ঠিক আছে। তো আমাদের এখানে 2টা ফাইল আছে, তো আমাদের 2টা ফাইলকে ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে, ঠিক আছে। যখন যেটা দিব তখন যেন সেটা যেন আপডেট হয়। তো এখন চলে আসে আমাদের ভিউতে। তো এই জায়গায় স্যার ওই যে এক্সিস্টিং ফাইলটা একটু শো করা লাগবে। এক্সিস্টিং আপনি তাহলে শো করতে পারেন এমনি না করলে তো কোনো সমস্যা না, করলে দেখতে পারবে তো সে আগে ফাইল অ্যাড করছে কি না, সেটা দেখার জন্য উচিত দেখানো। তো আমরা দেখাবো না, মন চাইস। জব ইনফো ডট কি দেবো, জব টাইটেল ইকুয়াল কি জব টাইটেল, দেন কোম্পানি নেম, ডেজিগনেশন একবার এই জব ইনপুট দিয়ে দিবেন। দিব না, আমি আমার ইচ্ছা। স্যার ফর্ম কি কেমন করব? না এটা অনেক সুবিধা। কোনটা স্যার? ফর্মুলি আছে, ফর্ম ওটা শেখাবো তো, ওটা শেখাবো তো স্যার। আর ফর্ম করতে এই ঝামেলাটা লাগবে। আরো সহজ। আচ্ছা আগে বেসিকটা শেষ করি। ওকে, তো আমাদের তো যেহেতু এই 2টা ফাইল, তো এই 2টা ফাইল আমাদের কোন হলো ইফ আমাদের পিডিএফ ফাইল যদি আসে তাহলে আমরা এইটা, দেন আবার ইফ যে আমাদের লোগো, তাহলে আবার এইটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু। আচ্ছা বুঝি নাই যদি জব ইনফো ডট কি সেভ সেভ, শেষ। ওকে, যদি কি বলেন, যদি ওই যে আমরা জব ইনপুট দিয়ে দিতাম শিখে, তাহলে এইখানে ইফের ক্ষেত্রে জাস্ট তাহলে উপর জবের ক্ষেত্রে জাস্ট এই কটার ক্ষেত্রে মানে টাইটেল, কোম্পানি নেম, ডেজিগনেশন, স্কিল, এই 4টা ক্ষেত্রে দিতেন, বাকি 2টার জন্য দিবেন না। বাকি 2টার ক্ষেত্রে এভাবে আলাদা করে দিয়ে করবেন। ক্লিয়ার? মানে এখানে মানে এই 4টার জন্য এই 4টা যে 4টা স্যার, এটা এই 4টাকে এই 4টার সাথে লাগাবেন জব ইনপুটে ডিরেক্টলি। যদি এক লাইনে করতে চান জাস্ট লাস্টের 2টাকে লাগাবেন না, ওই 2টাকে আগে গেট করবেন, তারপর এখানে চেকের কাজ করেন। আচ্ছা, এক লাইনে করা যাক, বেশি বড় হয়ে যাবে, পরে আপনার মাথার প্যাঁচ লেগে যাবে। ওয়ে আছে, আমি ভেঙে করাচ্ছি আর কি, ঠিক আছে। এখন আপনি যেভাবে করে মজা পান সেটা আপনার ইচ্ছা। রিটার্ন রিডিরেক্ট কি জব লিস্ট। তো এখন আমাদের এখানে ডেভেলপার আপডেট দিলাম, এই যে রেকর্ড দেওয়া এটার ভিতরে ইরেট জব কোথায় আপডেট দিলাম। আমার পিডিএফ ফাইল আছে, পিডিএফ আছে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? তো এটা আমাদের আপডেট হলো। তো আমাদের এই যে যেহেতু আইডি নিয়ে কোনো ঝামেলা নাই, কারণটা কি, আমরা কি কিসের মাধ্যমে করছি, ওই প্রিভিয়াস রেফারেন্সে ডট ম্যাথের অ্যাপ্লাই করে করছি না। কিন্তু যখন আপনি এই যেভাবে জব মডেল নাম দিয়ে ব্র্যাকেট দিয়ে করবেন, তাহলে আপনাকে আইডিও পাঠানো লাগবে, সব দেওয়া লাগবে। তো তখন প্রত্যেকটা ফিল দেওয়া লাগবে। হ্যাঁ, এই জায়গাটা বুঝি না, মানে এখানে ইফটা কন্ডিশনটা কেন লাগাচ্ছি, এটা মানে এই যে লোগোতে আর ডিরেক্ট এই মূলত কোন দেশ থেকে আসছে? আচ্ছা, এটা হ্যাঁ, ঠিক আছে না। আমি ইফ কাটেছি, বুঝছেন, কিন্তু এডিট করলাম, আপডেট দিলাম, কি বলছে ফাইল পাচ্ছে না। কারণটা কি, ফাইল দেয় নাই ও, কিন্তু প্রিভিয়াস ফাইলটা সে রিমুভ করে দিয়েছে। সেই জন্য আমরা এটা লাগাই, যাতে ফাইল না দিলেও যেন আমরা আগেটা রেখে দেয়, ঠিক আছে। আচ্ছা যাক, যেহেতু এরোটা আসছে ভালো হয়েছে। অবশ্যই ফাইলের ক্ষেত্রে এইসব যে ইফ কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে রাখবেন, ঠিক আছে। স্যার যদি ফাইলের ভ্যালু অ্যাড করতাম তখন তার এটা লাগতো না, হয়তো না। তো এই আমাদের কই জানি ফাইল এটা, হ্যাঁ। তো এখানে আমরা কন্ডিশন লাগাবো, ইফ কি ডেটা ডট পিডিএফ ফাইল, তাহলে আমরা এটা দিব। আর এলস
নো ফাইল, রিফ্রেশ দিলাম, কি আসছে? নো ফাইল। এখন দেখেন আমি আবার এটা ক্রিয়েট করি, কিছু দিলাম না, আমার পিডিএফ আছে, বুঝতে পারছেন? এই জন্য এখানে আমরা ইফ মেথডটা অ্যাপ্লাই করছি, যাতে আমাদের ফাইল না দিলে যেন আগের ফাইলটা রেখে দেয়। তো এটা তখনই কাজ করে যখন এখানে নতুন কিছু একটা আসবে, তো আমি তো ওখান থেকে কিছু দিচ্ছি না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? তো ডিলেট তো দেখানো লাগবে না, ওটা তো আগের মতোই দেখে দিবে। যদি একটা দিয়ে মাস্টার ক্লাস না একটা কি ওই পিডিএফটা যেটা নো ফাইল ওটা পিডিএফ থাকবে না, একটা পিডিএফ আছে শুধু পিডিএফ এর দিয়েছে ও এডিটে গিয়ে সেভ করে দিয়ে দেবে, ঠিক আছে? সেটা হয়ে যাবে। ডিলিট জব, জব লিস্ট কোথায় 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 ইউআর কুইক হয় বাটন দেওয়া লাগবে অথবা বাটনের সোর্স ধরে অথবা ইজারে বাটনের মধ্যে ইজারে ওকে ডিলিট। এই গাড়ি বন্ধ না ও এই লোকে যে বন্ধ হয়ে আছে, কোথা থেকে একটা এর ভিতরে বসে আছে। আচ্ছা ইয়ে কই ইয়রস কি খারাপের খারাপ। এটার জন্য পারছে? স্পেসের জন্য হ্যাঁ এখানে সুস্থ যাবে না তো, বন্ধ করে আমি কিছু বলবো না। ঠিক আছে? তো মোটামুটি ডান। হ্যাঁ, এটা delete করে থ্যাংক ইউ হ্যাঁ ওটা delete করে দিন। না চেঞ্জ হয়েছে, ওটা কালকে কি করাইছে না? আবার শেষ পাসওয়ার্ড। হ্যাঁ স্যার